আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু দাদাদের জন্য আদাব, অন্য জাতিদের জন্য আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। আজকে আমি ঢাকাতে ঢুকেছি। ঢাকা এক শিষ্য যেমন বলা হয়েছিল দি বাইপেল, ওনার ভিডিওটা আগেই ছাড়া হয়েছিল এর আগে। আসসালামু আলাইকুম। ওনার বাসায় আছি, এখানে আমি বাসা ভাড়া নিয়েছি, এখানে আমাকে পাবেন, আপনারা যোগাযোগ করলে ঢাকাতেই আমাকে পাবেন, সমস্যা না। ওনার কাছে ওনার সাথে বাসা লেওয়া আছে, সে বাসাতে থাকি। তো এর পরবর্তীতে ওনার ভিডিও সামনে এখানে আমি সবসময় আছে। এই শিষ্য, তুমি কথা কো, তুমি কি কি কাজ করছেন বা কি কি কাজ পারিছেন, সত্য ঘটনাগুলো হ্যালো, আসসালামু আলাইকুম। আমি গুরু বকুলের শিষ্য। আমি আমার বাড়ি গাইবান্ধা জেলা। আমি থাকি ঢাকা কাঠগড়া, জিরাবো আশুলিয়া। তা আমি গুরু যে জিনিসগুলো দেখছি, দেখে কাজকর্ম করছি, আল্লাহর রহমত কাজকর্ম সফলতা পাইছি। এই জন্য গুরুর কাছে আসছি, গুরুর আশীর্বাদ নিতে। গুরু যদি আশীর্বাদ করে তো অবশ্যই আরও এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা যাক, তুমি কি সেদিনকে বসীকরণ কথা কইছেন, কয়দিন হয়েছে? বশীকরণ যে কাজটা করছি আমি গুরু, আমি আসনত বসা বাম পায়ের উপরে ভর দিয়া টানছিলাম 51 বার। হ্যাঁ, 2.5 দিনের মাথাতে রাত 1টা বাজে ছেলেটা বাসায় ওর মায়ের কাছে চলে আসছে। চলে আসছে। আসার পরবর্তী তারা আমার কাছে ভোর 5টা দিয়ে ফোন দিয়েছে, বাবা ছেলে আসছে। তারপর আমি বললাম যে আচ্ছা আসুক, কিছু আমি পানি করে দিচ্ছি, এই পানিটা ওকে খিলেলে ও আর যাবে না। তো পরের দিন সকালবেলা আমি পানি করে দিয়েছিলাম, পানি করা খাইছে, এখন পর্যন্ত আর ছেলেটা যায়, ওর মার কাছেই আছে। ওটা অন্য মেয়ে গেলে চলে গেছিল নাকি? না, এটা ও ছেলেটা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কলেজের ছাত্র? মাস্টার। মাস্টার? মাস্টার ওর কিন্তু ও বাপ! একটা ছিল কি, ওই অবিবাহিত ছেলে। অবিবাহিত? হ্যাঁ, কিন্তু ছেলেটা বিবাহিত মেয়ের সাথে জড়িত হয়েছিল, 2 বাচ্চার মা। কিন্তু যে মেয়ের ছেলেটার যে ফ্যামিলির, হুম। এই ফ্যামিলি অনেক হাইফাই ফ্যামিলি হয়, কিন্তু মেয়েরা ছেলের বাপেরা মায়েরা মানে নেয় না। তো যাক, এটা হ্যাঁ, তোমার করা অন্যায়, যেহেতু একটা মেয়ে গেলে যাবে হ্যাঁ, বুঝতে পারবা, হয়তো ঘর কিন্তু সংসারটা আমি এই ভাঙা আছে। কাজটা করতাম না গুরু। আমার ওরা বাপ মা এসে একটা পাও ধরে কান্দন শুরু করে দিচ্ছে, কান্দাকাটি। কারণ ছেলে এসে বাড়ির থাকেই না, মেয়ে ছাড়া কিছু বোঝে না। তাহলে ফজল হ্যাঁ, করা ছিল মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, ফকরিগুলো ওরা ছিল। আমি বান কাটে দিয়েছি, পানি করার নদীর পাকের পানি দিয়ে পানি করে দিয়েছি। বান কাটে গেছে, কাটে যাওয়ার পর আমি এই কাজটা করছি। করার পরবর্তী 2.5 দিনের মাথার আর 1টা বাজে ছেলেটা চলে আসছে। যাক, আলহামদুলিল্লাহ। এখন এখন ভালো আছে। আহ, আর আর কাঁসার বাড়ি দিয়ে আমি চালাম আমার। কাঁসার বাটি আমি চালাই নাই গুরু, আমি স্টিলের বাটি চালাইছি। হ্যাঁ, আমি 1000 বার কৃষ্ণ নাম জপ করছি আগে। করার পরবর্তী আহ, আমার হাতেও 1000 বার ফুক দিছি, এক হাতে? এক হাততে। ডান হাততে ফুক দিছি, ফুক দেওয়ার পথে আপনার নাম নিয়ে কাঁসার বাটির হাত দিছি। হ্যাঁ, হ্যাঁ। বলছি যে গুরুর নাম জপলে যদি কাঁসার বাটি চলে, স্টিলের বাটি তোরও চলতে হবে। যাক, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তুমি হাত দেওয়ার সাথে পাকাপোক্ত। স্টিলের বাটি চলা শুরু হয়েছে। তো আমার স্ত্রীকে বললাম যে শোনো, এই কাঁসার বাটি দিয়া গুরুজি বলছে যে হারানোর জিনিস বাহির করা যায়। তা আমি তখন আমার মোবাইলটা, আমার স্ত্রীকে বললাম যে মোবাইলটা নুখে রাখো তুমি যে কোনো এক জায়গায়। হুম। হ্যাঁ, হুম। আমি চোখ মুঞ্জা আসছিলাম, হুম। ওই নুখে রাখছে। তারপর আমার নিজের হাত আমি আপনার স্টিলের বাটির উপর ছাড়িয়ে দিয়েছি। ছাড়া দেওয়ার পরবর্তীতে কি আমার হাত, আমি বলছি যে আমার মোবাইল আমার স্ত্রী কই রাখছে, সেই জায়গায় নিয়ে যা, এ বাটিতে হাতটা রাখিস। আমার গুরু বকুলের দোহাই দিলাম তো। হ্যাঁ, তো হাত দিছি, হাত দেওয়ার পরে আমি তসবি উল্টে বাগ দিয়ে 100 বার টানছি। টানার পরবর্তী আমার হাত গেছে? হাত চলা শুরু হয়েছে। ওই গিয়ার কাছে যায়, মোবাইলের কাছে যায়, হাত রাখছে। তা আমি বললাম কি এখানে কি মোবাইল রাখছে নাকি? ওই উল্টে দেখো, তা উল্টে দিকে মোবাইল আমার টাচ ফোন হলো। তা আমি তখন একটা জিনিস গিয়ে করলাম যে না, গুরুর বাক্য কখনো মিথ্যা হয় না। হবে না তো। গুরুর বাক্য বাক্যই। হ্যাঁ, এই বাক্য কখনো বিফলে যাবে না। ইনশাল্লাহ আমি গিয়ে করছি। কিছুদিন আগে একজনক জিনে ধরছিল, বন্ধু লোকের মেয়ে, তে বোবা জিনে ধরছে। হুম। হ্যাঁ, হুম। ধরে ও আর কথা বলতে পারে না। তাই আমি বললাম, কথা বলতে পারে না, রাতে 11টার দিকে আমার কাছে ফোন দিল। আমি গেলাম, যাওয়ার পরবর্তী দেখি ওই নাটা ব্যাগে আছে, চোখ রাঙা, আমার দিকে আরও চোখ রাঙা আছে। হ্যাঁ, হুম। কিন্তু কথা করছে না ও। না কথা কয়া, তা আমি বললাম বলে কী হলে দেখি। তারপর তসবি নিলাম। হ্যাঁ, হুম। আমি যে তসবিটা জপ করি আমার কাছেই আছে। তসবি নিয়ে জপ করে ওর 2 কানে, এ কানে 3 বার, এ কানে 3 বার দেওয়ার পরে বলছি যে বল আল্লাহ বল, ক 3-4 বার করার পর আস্তে আস্তে কয়, মানে শোনা যায় না। হুম। হ্যাঁ, হুম। মানে কষ্ট, কথার যে ক্লিয়ার কষ্ট আসবে এটা হুম। আসে না। তারপর ফির কয়
এখানে 3 বার ওখানে 3 বার। ওর সাথে কইছি বলে বল আল্লাহ বল, ওই তখন কয় বল আল্লাহ বল। হ্যাঁ, হুম। এই কোয়া শুরু হয়ে গেছে, এই নিজ মুখে কোয়া শুরু হয়ে গেছে, বল আল্লাহ বল, বল আল্লাহ বল। হ্যাঁ, আমি বলি দেখো তো তোমার এটা কেরা হয়, আব্বু হয়, এটা কেরা হয়, আম্মু হয়। আমি বলি বল আপনার মেয়ে ঠিক আছে, গাওবন করে আমি দিচ্ছি। হুম, হুম। তারপরে একটা তাবিজ দিয়ে যাবো, হ্যাঁ, দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। যদি ব্যতিক্রম হয় তা আমাকে ডাক দিবে, আমি আসবো ইনশাল্লাহ। আর কোনোটা হয় নাই, ভালো, সম্পূর্ণ ভালো আছে। যাক, ভারত বাংলার মধ্যে তুমি চালাক একটু বেশি। ভারত বাংলার ভিতরে যত শিষ্য থাক তার মধ্যে তুমি ফার্স্ট হয়ে গেছেন, কারণ যে তোমার কার্যকলাপে তুমি যে কোনো লোকের হাত চালাচ্ছেন। এই পৃথিবীতে কোনো ব্যক্তি তৈরি হয়নি যে কোনো লোকের হাত চালাবে, কিন্তু তুমি ওই যে আমাকে স্বপ্নে দেখেছেন 2 বার পাচ্ছেন, যার কারণে তুমি কামিয়াবি হাসিল করছেন। হ্যাঁ গুরু, আপনার আশীর্বাদ আমি 2 বার পাইছেন, এই জন্য তুমি যে কোনো লোকের হাত চালাচ্ছেন, হাত চালানো পারছেন। এটা কি সত্য? এই আরো হাত আমি চালাইছি। তাহলে যে কোনো লোকের হাত চালাবে পৃথিবীতে এমন কোনো ফকির আছে? নাই। কোনো বাবার ক্ষমতা নাই যে কোনো হাত চালাবে। তাহলে যে কোনো হাত তুমি চালাচ্ছেন, এটাই তো তোমার কাছে আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহর কাছে আমি লাখো কোটি শুকরিয়া, আপনাকে দোয়া করি আল্লাহ যেন আরো আপনার আমি অনেক দিন বাঁচিয়ে রাখেন। আমি তো বর্তমানে এখানেই আছি, আর এখানে তো কলাম নাদি রুম আছে, মানে আনরেডি আছি। তো চোখে মুখে কী কী কোনো কী চিজ কিনছে, আর এই তো কয়েকদিন আগে আমি ঘুরে গেলাম। তো ঢাকাতে আসার উদ্দেশ্যটা হলো কি, ঢাকাতে অনেক রুগীপত্র বেশি, রুগীপত্র শিষ্য সব চতুর্দিকে মাঝখানে। মাঝখানে, জি। এই জন্য আমাকে ঢাকাতে এখন বাসা লেয়া লাগলো, তাছাড়া তো বুদ্ধি হচ্ছে না। অনেকের কষ্ট হয়ে যাচ্ছে, সবার যাওয়া ইচ্ছে সিলেটতে যাচ্ছে, চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে, আর ঢাকা তাহলে চট আসবে। আর দিনে আসে ইচ্ছা করলে দিনে ঘুরে চলে যেতে পারবে। হয়তো চট্টগ্রাম তো আসে যদি, তাহলে রাত থেকে পরের দিনে চললাম। আমরা ভাই 1.5 দিন লাগবে যাতে, 1.5 দিন আসতে। এবং টাকা কতগুলো যাবে? দক্ষিণা তো 5,100 টাকা দেয়, কেউ যায় 6,000 দেয়, 7,000 দেয়, 10,000 দেয়। কিন্তু ওইদিকে ভাড়াও চলে যাবে 3-4 হাজার, 4,000 ভাড়া গেলে ওইদিকে গেলে, তাহলে কত পেরেশান এবং কষ্ট। যার কারণে শিষ্যদের কল্যাণের জন্য আমি মাঝে মাঝে আসে এখানে থান নিলাম। এখানে আজ থেকে ইনশাল্লাহ সবাই পাবেন। তুমি এই মোবাইলটা ধরো, আমি শিষ্য কিছু আমি জিনিস উড়াই দিচ্ছি। এই রুদাক্ষয় মালাইটা, তোমার নামটা আলামিন নয়? রুহুল আমিন। রুহুল আমিন, হ্যাঁ। সে কাজাই ধর, যে কাজে লাগে। আজ থেকে এরা যে কাজে যাবি, মুহূর্তের মধ্যে কারো মুহূর্তে চলে গেছে নিয়ে আসতে পারবে। এই এটার বলে মুহূর্তের মধ্যে যে কোনো জিনিস উপস্থিত করতে পারবি, মুহূর্তের মধ্যে মারে ফেলতে পারবি, মুহূর্তের মধ্যে সর্বনাশ করতে পারবি। কিন্তু আমি বলতেছি না, এটা তোমার ভাগ্যের উপর নির্ভর করে কীভাবে চালাবি। আমার দ্বারা কোনো মারা ক্ষতি কাজ মানে এবং ইচ্ছা করলে মারা ফেলতে পারবি, বাঁচাতে পারবি, যা খুশি তাই করতে পারবি। কিন্তু আমি ওগুলো বলতেছি না, আমি ভালো কাজের জন্য খালি অনুমতি দেবি না। আল্লাহ তুই রক্ষা করিস, মানিক তুই থাকিস, রাখার মালিক তুই, যৌবনার মালিক তুই। আর এই যে গাছের ডালে ভিডিওতে দেওয়া আছে, হ্যাঁ, এলা তো শোনা আছে। হ্যাঁ, জানা আছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কালা এলা দেখে এটা এটা থেকে এটা এটা আল্লাহ নিয়ে রাখছে, যাবে, ভালো ভালো আছেন। ফোন করতে হবে। আর এটা কেটে দিতে হবে, বেশি ভেজাল করলে এরকম। হ্যাঁ আইসে, ভিডিও বানাইতেছে তো এই কারণে ফোন ধরেনি। এটা সব জায়গাতে যায়, বড় জিনিস নাহলে যাওয়া শিখতে বড় থেকে এটা তেতে বিধি, এটা থাকে আপনি 20 মিনিট পরে ফোন দেন। এটাই তোমার জীবনে একটু একটু তাবি শস্যার বালু, শরীর বন্ধুর জন্য, আবার স্বামী স্ত্রীর জন্য তার মারা যেটা করবো, এটা জাম করে একটু বলাই আছে। মোবাইল চার্জ হয়েছে না? হ্যাঁ, চার্জারটা খুলে রাখো। আপনি এই কথা তো যদি ফ্যান নিয়ে আসো, ফ্যানটা নিয়ে আসে আল্লাহর কাছে শুকিয়া, যদি রুম নিয়ে আসে। এই ভক্ত বেদিন দেখুন তো পাইনি, যা প্রথমে 1-2 টাকা দিল, আর খরচ করলো, আবার মনে করে কি আইসি, আবার কিছু জিনিস কেনাকাটা করছে। তো দেখ, আমি দোয়া করি তুমি ভারত বাংলার মধ্যে তুমি কিন্তু প্রথম নাম্বারে চলে গেছো। কী কারণে? তোমার কার্যকলাপ হয়ে গেছে। কারণ যে কোনো হাত চালা পারিছে, না পার নয়, ইয়া তো পারছে, কিন্তু কাঁসা ইয়ার বাড়ি চালাতে পারে না। আমি স্টিলের বাড়ির উপরে চড়ে বন্ধ আমি ঘুরেছি। তাহলে স্টিলের বাটির উপর চড়ে তুমি ঘুরে হ্যাঁ, তো ঘুরেছি। তাহলে কালা এটা মানে নেই। রোমানে নি, তাহলে কালা এটা তো আল্লাহর কাছে বড় সুখিয়া দিই। তুমি Side ও, প্রত্যেকটা side ও। কাজে গুরু যেগুলা বলছে, না গুরু যেগুলা বলছে তার উপর দিয়ে তুমি চলে গেছেন। এটা গুরু বলছে তো, গুরুত্বের শিষ্য বলবান। সবসময় শিষ্য গুরুর ঘুরি যাবে, এটা জানা রাখো। আর সবাই ভিডিওটা দেখো। গুরু
সবসময় গুরুর উপর দিয়ে যাবে শিষ্য। কী কারণে? শিষ্য তন্ত্র মন্ত্র যন্ত্র এলা খুব যদি করছে জপ করবে। কী কারণে জপ করবে? কারণ গুরু তো করে করে তো একসময় ছাড়ে দিছে, বা ছাড়ে দিচ্ছে, আর ছাড়ে যদি দেয় তাহলে তো কমজোরি হবে, আর না ছাড়ে দেয় তাহলে শিষ্য দেয় বোঝায় এবং জানার জন্য, করার জন্য। ইনশাল্লাহ শিষ্যরা গুরুর উপর হাত খেলে হাত খেলাও ঠিক আছে। শিষ্য গুরুত্ব শিষ্য বলবান তবু না হবে গুরুরও সমান, কিন্তু গুরু সব কিছুই দেবে না পৃথিবীতে। দেখবেন যে 8টা অংশের উপর পৃথিবীতে উন্মুক্তই করবে না যতদিন বাঁচা আছে। 8 ওই 8 উন্মুক্ত করবে, 8 পর আরও 8 যখন থাকবে, মরার আগে কেউ যদি থাকে তাহলে পাবে। 16 মধ্যে 4 দেয়, 4 দেয় পরীক্ষার খেলা, 4 দেয় ওর বিশাল কিছু। 8 যখন পাই যাবে তুই আকাশ পাতাল একাকার করবে লাগবে, এই যেমন তুমি করবে লাগছে। আমার আমার মামাতো ভাই একটা আছে গুরু, বুঝছেন? হ্যাঁ। ওই খুব রেজি করে, তো ওই আমার সাথে চ্যালেঞ্জ করে, কয় তোর গুরু কি জানে কি শোনে। আমি বলি শোন, আমার গুরু কিছুই জানে না, তুই আমার সাথে টক্কর দে, ঠিক আছে? এই যে এর নাম মাইদুল, হ্যাঁ, হুম। এই ছেলেটা কিন্তু বিশ্বাস করে দেবো আমার মামাদের। হুম। যখন থেকে আমার ওই 2-1টা কাজ দেখছে, হ্যাঁ। ওর পাশে আর ঘোরে না, কচুল গানা আমার পাশে এই ঘোরে। আচ্ছা ঠিক তুমি আছে? এলে ঘুরো। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি এটা সমাপ্তি করে দিচ্ছি।